আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মিস্টার আহাদুন ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার করে কীভাবে আমরা ইংলিশে কোয়েশ্চেন করব, অর্থাৎ কোয়েশ্চেন বলতে কাউকে কিছু আস্ক করা, জিজ্ঞেস করা। সো আজকের টপিকটা হচ্ছে কীভাবে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো ইউজ করে আমরা কোয়েশ্চেন করব। সো আমরা জানি যে সাধারণত স্ট্রাকচারটা হচ্ছে কোয়েশ্চেন করার স্ট্রাকচারটা কি, আগেরটা ছিল অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন, ইজ ইট ক্লিয়ার, বা ইন্টারোগেটিভ মার্ক। সো এখন আপনি এই স্ট্রাকচারের আগে আমরা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ করব। ডাব্লিউএস কোয়েশ্চেন বলতে হোয়াট, হোয়ার, হুম, হু, হুইচ, হোয়াই, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। এগুলো আমরা ইউজ করব। যেমন এগুলোর অর্থটা আমরা আগে জেনে নিতে পারি। যেমন হোয়াই কেন, হুম কাকে, হু কে, হোয়ার কোথায়, হোয়াট কি, ইজ ইট ক্লিয়ার। সো এই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো আমরা স্ট্রাকচারের আগে বসাবো এবং আমরা ইংলিশে কোয়েশ্চেন মেক করব। সো লেটস বিগিন। We learn by teaching. সো আমি একটা সেন্টেন্স দিয়ে এই ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো একসাথে আনার চেষ্টা করব। সেটা হচ্ছে যেমন তুমি কখন যাবে, তুমি কখন যাবে। সো এখানে প্রথম আছে যাওয়া, গো, কখন যাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সেজন্য শ্যাল উইল আসবে অক্সিলারি ভার্ব হিসেবে অথবা হেল্পিং ভার্ব হিসেবে। সো কখন ইংরেজি আপনাকে জানতে হবে। তো কখন ইংরেজিটা হচ্ছে হোয়েন। সো আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনটা আগে ইউজ করব, হোয়েন তুমি যাবে, উইল ইউ গো, ইজ ইট ক্লিয়ার। উইল হেল্পিং ভার্ব, সাবজেক্ট ইউ, গো মেইন ভার্ব। সো আপনাকে স্ট্রাকচারটা একদম ইজিলিভাবে জানতে হবে। সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, ইজ ইট ক্লিয়ার। আমি আবার বলি, ডাব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপর আপনি অবজেক্ট অথবা প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, ইজ ইট ক্লিয়ার। সো আপনি এইভাবে সব কোয়েশ্চেনগুলো মেক করতে পারবেন ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে। সো আই থিঙ্ক দ্যাটস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ওয়াচ ফুল ভিডিও প্লিজ। তাহলে শুরু করা যাক। তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো, ইজ ইট ক্লিয়ার। যদি বলা হয় তুমি কেন যাবে, তো কেন ইংরেজিটা হচ্ছে হোয়াই, হোয়াই উইল ইউ গো, হোয়াই উইল ইউ গো। তুমি কিভাবে যাবে, তো কীভাবে ইংরেজিটা আমাদের জানতে হবে। প্রথমে কীভাবে ইংরেজিটা হচ্ছে হাউ, হাউ উইল ইউ গো, হাউ উইল ইউ গো। তারপর আমি যদি বলি তুমি কার সাথে যাবে, তো কার সাথে ইংরেজিটা হচ্ছে হুম বলতে কাকে, ইজ ইট ক্লিয়ার। যেমন তুমি কাকে লাইক করো, হুম ডু ইউ লাইক। যদি বলা হয় কার সাথে যাবে, কার সাথে হলে উইথ হুম ইউজ করতে হবে, প্রিপোজিশন উইথ ইউজ করতে হবে। উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে, ইজ ইট ক্লিয়ার। তারপর কার আগে যাবে, এটা ইংলিশ কীভাবে হবে, কার আগে ইংলিশটা হচ্ছে বিফোর হুম। বিফোর বলতে প্রিপোজিশন ইউজ করতে হবে, বিফোর হুম উইল ইউ গো, উইল ইউ গো, উইল অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, গো মেইন ভার্ব, ইজ ইট ক্লিয়ার। সো বিফোর হুম উইল ইউ গো, কার আগে যাবে। যদি বলা হয় কার পরে যাবে, তাহলে আফটার হুম উইল ইউ গো, কার পরে যাবে। আমি যদি বলি এই তুমি কার পরে যাবে, আফটার হুম উইল ইউ গো। ইটস ভেরি সিম্পলি আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন। যদি বলা হয় কার কাছে যাবে, কার কাছে, কাছে বলতে টু বোঝায়, অর্থাৎ টু হুম উইল ইউ গো, টু বলতে প্রতি বা নিকটে, কারো প্রতি বোঝাবে। তাহলে আপনি প্রিপোজিশন ইউজ করতে পারেন টু হুম উইল ইউ গো, কার কাছে যাবেন, ইজ ইট ক্লিয়ার। যদি বলা হয় কার জন্য যাবে, জন্য বোঝাতে প্রিপোজিশন ফর ইউজ করতে পারেন, ফর হুম উইল ইউ গো, ফর হুম উইল ইউ গো। তারপর যদি বলা হয় কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো, কেন যাবে, কেন যাবে হলে তাহলে হোয়াই ইউজ করতে হবে, হোয়াই উইল ইউ গো, ইজ ইট ক্লিয়ার। যদি বলা হয় কাকে ছাড়া যাবে, কাকে ছাড়া যাবে, উইথাউট হুম উইল ইউ গো, ইজ ইট ক্লিয়ার। তারপর বলতে হয় কিসের জন্য যাবে, ফর হোয়াট উইল ইউ গো, ফর হোয়াট বলতে কিসের জন্য। আমি আবার বলি ফর হোয়াট কিসের জন্য উইল ইউ গো। আপনি স্ট্রাকচারটা ঠিক রাখবেন, শুধু জাস্ট আপনার ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো এই বিভিন্নভাবে ইউজ করলে আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, ইজ ইট ক্লিয়ার। সো এখন আমরা জাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্সটা ইউজ করছি, ইজ ইট ক্লিয়ার, যে আমরা যাব, কখন যাব, কীভাবে যাব, কার সাথে যাব, কার আগে যাব, কার পরে যাব, ইজ ইট ক্লিয়ার। সো এখন আমরা ওই অক্সিলারি অর্থাৎ হেল্পিং ভার্বটা আমরা চেঞ্জ করে আমরা সেখানে আরও হেল্পিং ভার্ব ইউজ করে আমরা মিনিং আরও চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি বলি তুমি কখন যেতে পারো,
তখন কিন্তু উইলের ব্যবহার আসবে না, পারো ইংরেজি হচ্ছে ক্যান। ইজ ইট ক্লিয়ার? সো আপনি বলতে পারেন কখন ইংরেজি আপনার হোয়েন, ডাব্লিউএস কোয়েশনটা সবসময় আগে নিয়ে আসবেন। হোয়েন তাহলে অক্সিলিয়ারি ভার্ব, পারো ইংরেজি ক্যান। হোয়েন ক্যান ইউ গো? ইজ ইট ক্লিয়ার? হোয়েন ক্যান ইউ গো, কখন তুমি যেতে পারো। যদি বলি কখন তুমি যেতে পারতে, পারতে যখন বোঝাবো তাহলে ক্যানের পাস্ট ফর্ম চলে আসবে কুড। হোয়েন কুড ইউ গো? ইজ ইট ক্লিয়ার? কখন তুমি যেতে পারতে। কখন তোমার যাওয়া উচিত, অর্থাৎ আমি যদি উচিত বোঝাই তাহলে আপনার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে আপনি ইউজ করতে হবে শুড। তাহলে আপনার কখন ইংরেজি হচ্ছে হোয়েন শুড ইউ গো। হোয়েন শুড ইউ গো, কখন তোমার যাওয়া উচিত। হোয়েন শুড ইউ গো? ইজ ইট ক্লিয়ার? কোথায় অবশ্যই যাবে, তাহলে কোথায় ইংরেজিটা হচ্ছে হোয়ার। মাস্ট ইউ, হোয়ার মাস্ট ইউ গো, কোথায় তুমি অবশ্যই যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি যদি আরেকটা কোয়েশ্চন বলি, যেমন কার কাছে তুমি যেতে পারতে, কার কাছে তুমি যেতে পারতে, তাহলে পারা ইংরেজি হচ্ছে ক্যান, পারতে কুড ইউজ করতে হবে, কুড অর উড ইউজ করতে হবে। সো কার কাছে, টু হুম কুড ইউ গো? ইজ ইট ক্লিয়ার? তারপর কার জন্য তুমি যেতে পারতে, ফর হুম কুড ইউ গো? যে আপনাকে যদি আরেকটা কোয়েশ্চেন করি, কখন তুমি আমার কলটি ধরেছিলে, কখন ইংরেজি হচ্ছে হোয়েন, ধরেছিলে এটা ফার্স্ট টেন্স, সেজন্য আপনাকে ডিড ইউজ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? হোয়েন ডিড ইউ রিসিভ মাই কল, হোয়েন ডিড ইউ রিসিভ মাই কল? ইজ ইট ক্লিয়ার? সো আপনাকে অর্থাৎ বিভিন্ন অক্সিলারি বা হেল্পিং ভার্ব ইউজ করে আপনি অনেক ধরনের সেন্টেন্স ইউজ করতে পারেন। আচ্ছা, যদি আমি আরেকটা কোয়েশ্চেন করি আপনাকে যে সে কখন আসতেছে, সে কখন আসতেছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। তাহলে কখন ইংরেজি হচ্ছে হোয়েন, সে আসতেছে, সে আসতেছে। ইজ হি কামিং, তাহলে কোয়েশ্চেনটা হবে হোয়েন ইজ হি কামিং, কখন সে আসতেছে। আর যদি বলা হয় কেন সে আসতেছে, হোয়াই ইজ হি কামিং, কেন সে এসেছে, কেন সে এসেছে, তাহলে এটা আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়লো। তাহলে কেন ইংরেজি হচ্ছে হোয়াই, হোয়াই হ্যাজ হি কাম, হোয়াই হ্যাজ হি কাম। যদি আপনি হুইজ দিয়ে একটা কোয়েশ্চেন করেন, হুইজ বলতে কোনটি, যদি বলি তোমার কোনটা পছন্দ, হুইজ ডু ইউ ওয়ান্ট, বা তুমি কোনটা চাও, হুইজ ডু ইউ লাইক। ইজ ইট ক্লিয়ার? সো আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি কোন ধরনের কালার তোমার পছন্দ, তাহলে এটা ইংলিশে কীভাবে বলবো, হুইজ কালার ডু ইউ লাইক, হুইজ টাইপস অফ কালার, কোন ধরনের কালার ডু ইউ লাইক, তোমার পছন্দ। অর্থাৎ আপনি ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো ইউজ করে আপনি প্রচুর ইংলিশে কথা বলতে পারবেন। কাউকে কোয়েশ্চেন করা যদি আপনি পারেন তাহলে আপনার কনভারসেশনটা লং করা যাবে। সো আমরা ইংলিশে কথা বলার জন্য ডাব্লিউএস কোয়েশ্চেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। সো কোয়েশ্চেন করার জন্য আপনাকে অবশ্যই আমি আবার বলি, আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। সো এই জিনিসগুলো আপনি যদি পুরোপুরি বিষয়টা একটু বুঝে নেন তাহলে আপনি ইজিলি কোয়েশ্চেন করতে পারবেন। আর ডাব্লিউএস কোয়েশ্চন গুলা কখন, কিভাবে, কোথায়, এই ডাব্লিউএস কোয়েশ্চনগুলো ইউজ করে আপনি প্রচুর ইংলিশে কথা বলতে পারবেন। সো আই থিঙ্ক দ্যাটস বিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কাইন্ডস অফ পিপল। সো নাও বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।